আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক। তিনি বলেছেন যে শেষ জামানায় দাসপ্রথা ফিরে আসবে। কিন্তু দাসপ্রথা তো বিলুপ্ত হয়ে গেছে, এখন তো আর দাসপ্রথা নেই। আসলে আইনগতভাবে দাসপ্রথা বিলুপ্ত হয়েছে, কিন্তু বাস্তবিক দাসপ্রথা শেষ জামানায় পৃথিবীতে ফিরে আসবে। আর সেই বাস্তবিক দাসত্ব হল অর্থনৈতিক দাসত্ব, যা নিয়ে আমরা আজ রাতে কথা বলছি। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি বলেছিলেন, শেষ দিনের লক্ষণগুলোর মধ্যে একটি হল একজন দাসী তার মনিবকে জন্ম দেবে। এই ভবিষ্যদ্বাণীর সাথে আমাদের নারীবাদের বিপ্লব এবং অর্থনৈতিক দাসত্বের বিষয়টিকে একত্রিত করতে হবে। কিন্তু আজ রাতে আমাদের হাতে সেই সময় নেই, তাই এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আমি খুশি যে গ্লস্টারে আমাদের এই ছোট সমাবেশে আমি কথা বলতে পারছি। কিন্তু আমরা বিষয়ে প্রবেশ করার আগে আসুন আমরা গোলাম জালানি সুবিয়ার আত্মার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার উপর রহমত করেন। আমি জানি না তার স্ত্রী এখানে আছেন কিনা, তবে তিনি একটি বার্তা পাঠিয়েছিলেন যে আমরা যেন তার স্বামীর জন্য দোয়া করি, যিনি যুদ্ধে মারা গিয়েছিলেন। তিনি একজন যুদ্ধ বিধবা এবং তার স্বামীকে বসনিয়ার মোস্তারে দাফন করা হয়েছে। আমি ইনশাল্লাহ এই মাসের শেষের আগেই মোস্তারে যাব। আল্লাহ যেন তার আত্মার উপর রহমত করেন, আল্লাহ যেন তার গুনাহ ক্ষমা করেন এবং তাকে জান্নাত দান করেন। তো এখন আমরা অর্থনৈতিক দাসত্বের বিষয়টি নিয়ে কিভাবে আলোচনা শুরু করতে পারি, যা আজকের এই অর্থনৈতিক অভিবাসনের মূল কারণ এবং যা এখন পশ্চিমা বিশ্বকে শুধু উত্তর আমেরিকায় নয়, ইউরোপেও প্লাবিত করছে। এর কারণটা কি? এর জন্য আমরা কোরআনের ওহির দিকে ফিরে যাই। কোরআন দুইভাবে নাজিল হয়েছিল। প্রথমটিকে বলা হয় ওহি বা ঐশীবাণী। জিব্রাইল ফেরেস্তা এসে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে তা পৌঁছে দিতেন। আর এই ওহি নাজিল হবার প্রক্রিয়াটি ২৩ বছর ধরে চলেছিল। এটি শুরু হয়েছিল যখন তিনি পাহাড়ের গুহায় ছিলেন এবং ২৩ বছর ধরে তা চলতে থাকে। এটি ধাপে ধাপে আসত, কিন্তু যখনই কোনো ওহি তার অন্তরে আসত তা তাৎক্ষণিকভাবে মুখস্থ হয়ে যেত। তাকে এটি মুখস্থ করার জন্য চেষ্টা করতে হতো না। কিন্তু কোরআন তার কাছে দ্বিতীয় আরেকটি উপায়ও আসত, আর তা হল আল্লাহ বলেন যে আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। রমজান মাসে এটি কিভাবে নাজিল হয়েছিল? ওহি শুরু হবার পর থেকে রমজানের প্রতি রাতে আল্লাহ নিজে আমাদের প্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন তেলাওয়াত করতেন। যদিও তিনি জিব্রাইল ফেরেস্তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করতেন, কিন্তু তেলাওয়াতকারী ছিলেন স্বয়ং আল্লাহ। আর এটা ওহি ছিল না, এটা ছিল তেলাওয়াত বা আবৃত্তি। আর প্রতি রাতে তিনি একটি অংশ তেলাওয়াত করতেন, যতক্ষণ না রমজানের শেষে পুরো কোরআনের তেলাওয়াত সম্পন্ন হতো। আর এটি তার জীবনের প্রতি বছর পুনরাবৃত্তি হতো, ৪০ বছর বয়স থেকে শুরু করে তার জীবনের শেষ বছর পর্যন্ত। জীবনের শেষ বছরে আল্লাহ তার কাছে পুরো কোরআন ২ বার তেলাওয়াত করেছিলেন। আপনারা যদি এ বিষয়ে জেনে থাকেন তাহলে হাত তুলুন। আপনাদের মধ্যে খুব কম লোকই এ সম্পর্কে জানত, কিন্তু এটি একটি দীর্ঘ বিষয় এবং আপনারা বাইরে দ্য কোরআন অ্যান্ড দ্য মুন শিরোনামের একটি বই পাবেন, যা ব্যাখ্যা করে যে আল্লাহ কিভাবে কোরআন তেলাওয়াত করেছিলেন এবং আমাদের কিভাবে তা করা উচিত। এখন এটা আমাদের আলোচনার বিষয় নয়, আমাদের বিষয় হল ওহি। যখন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র ৮১ দিন বাকি ছিল এবং তিনি হজ পালন করেছিলেন, তিনি আরাফাতের একটি ছোট পাহাড়ে দাঁড়িয়ে বলেছিলেন, আমি আমার কাজ সম্পন্ন করেছি। সেখানে প্রায় ১.৫ লাখ মানুষ তার সাথে হজ পালন করছিল। এটাই ছিল তার জীবনের একমাত্র হজ। তখন ওহি নাজিল হল, যেখানে আল্লাহ বললেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আর এটি কোনো নতুন ধর্ম নয়, কেবলমাত্র অল্প জ্ঞানের লোকেরাই বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটি নতুন ধর্ম এসেছে। আর আজ আমাদের মধ্যে এমন লোকের অভাব নেই, একেবারেই না। যে ধর্ম ইব্রাহিমের সাথে এসেছিল সেই একই ধর্ম মূসার সাথেও এসেছিল, সেই একই ধর্ম যিশুর সাথেও এসেছিল এবং সেই একই ধর্ম মুহাম্মদের সাথেও এসেছে। কিন্তু একই ধর্মের মধ্যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে এবং প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় আইন রয়েছে। আপনি সেভাবে রোজা রাখেন, আমি এভাবে রোজা রাখি। আপনি সেই দিকে মুখ করে প্রার্থনা করেন, আমি এই দিকে মুখ করে প্রার্থনা করি। আর এই বৈচিত্র্য যুদ্ধ, ঘৃণা বা প্রতিদ্বন্দ্বিতার জন্য নয়, যেমনটি আমরা বলকান অঞ্চলে দেখি। বলকান অঞ্চল এই ধরনের ভুল বোঝাবুঝির জন্য পরিচিত। আমার ভাষা হয়তো কঠোর, কিন্তু আমার বয়স এখন ৮৫, তাই আমি হয়তো কিছুটা কঠিন ভাষা ব্যবহার করতে পারি। এই বৈচিত্র্য তৈরি করা হয়েছে প্রতিযোগিতা সৃষ্টির জন্য। প্রতিযোগিতা বাজারকে আরও দক্ষ করে তোলে। সৎ কর্মে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। তাই একজন খ্রিস্টান, একজন মুসলমান এবং একজন ইহুদির উচিত সৎ কর্মে একে অপরের সাথে প্রতিযোগিতা করা। এতে পৃথিবী আরও সুন্দর হবে। তাই যখন এই ওহি নাজিল হল,
আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নেয়ামত সম্পন্ন করলাম। তখন এটা স্বাভাবিক ছিল যে এরপরে আর কোনো ওহী আসবে না। তবুও আরও একটি ওহী আসার বাকি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় ফিরে আসেন এবং এটি ছিল তার জীবনের শেষ সময়। মদিনায় থাকাকালীন তার মৃত্যুর ঠিক আগে আল্লাহ আরও একটি ওহী পাঠান। কেন? তিনি কেন এটা করলেন? আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নেয়ামত সম্পন্ন করেছি বলার পরেও কেন তিনি আরও একটি ওহী পাঠান? আর সেই ওহীটা কি? হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তোমরা যা সুদ দাবি করো তা ছেড়ে দাও। তোমরা সুদের উপর টাকা ধার দাও, সেই সুদকে বলা হয় রিবা। তা ছেড়ে দাও যদি তোমরা আল্লাহকে ভয় করো। আর যদি তোমরা তা না করো, যদি তোমরা আমার কথা না শোনো এবং এটা বন্ধ না করো, তাহলে আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এবং আমার নবীও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। কিন্তু যদি তোমরা ঋণ মওকুফ করে দাও তবে তা তোমাদের জন্য উত্তম। আর যদি ঋণ গ্রহীতা কষ্টে থাকে এবং তার ঋণ পরিশোধে অসুবিধা হয় আর তোমরা তা মওকুফ করে দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম। যদি তোমরা জানতে, তাহলে কেন তিনি তার কাজ শেষ করার পরেও আরও একটি ওহী পাঠালেন এবং কেন তিনি রিবা বা সুদের বিষয়টি বেছে নিলেন? আমার উত্তর হলো, এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন, সবচেয়ে বড় বিপদ এখানেই লুকিয়ে আছে। রিবা বা সুদ, যার বিষয়ে একটি বিখ্যাত ইংরেজ লেখক শেক্সপিয়ার তার মার্চেন্ট অফ ভেনিস নাটকে সতর্ক করেছিলেন। তিনি সেই নাটকে মহিমান্বিতভাবে দেখিয়েছেন যে ঋণের উপর সুদ দাবি করা আসলে 1 পাউন্ড মাংস নেওয়ার সমান। 1 পাউন্ড মাংস। কোরআন আমাদের সতর্ক করছে যে যে ব্যাংকিং ব্যবস্থা আসবে তা হবে অর্থনৈতিক শোষণের একটি ব্যবস্থা, অর্থনৈতিক দারিদ্র্যের একটি ব্যবস্থা। কখনো কখনো একজন মানুষ আপনাকে কেবল নিজেকে আরও ধনী করার জন্য ঋণ দেয়, সেটা ততটা খারাপ নয়। কিন্তু আরেক ধরনের ঋণদাতা আছে যার সম্পর্কে জন পারকিন্স তার বিখ্যাত বই কনফেশনস অফ অ্যান ইকোনমিক হিটম্যানে আমাদের সতর্ক করেছেন। বইটি আপনারা জানেন। কখনো কখনো ঋণদাতা আপনাকে টাকা ধার দেয় আপনার স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য, আপনাকে দাস বানানোর জন্য, যাতে আপনি একজন অসহায় দাসে পরিণত হন। আর ব্যাংকিং ব্যবস্থা ঠিক এটাই করেছে এবং কোরআন এই বিষয়েই সতর্ক করছে। একজন লোক তার পণ্য বিক্রি করার জন্য বাজারে এসেছিল এবং বাজারে প্রবেশ করার আগেই একজন তার সাথে দেখা করে তার পণ্য কিনে নিল। যখন সেই লোকটি বাজারে পৌঁছালো, সে হতাশ হয়ে দেখল যে সে বাজারে আরও ভালো দাম পেতে পারত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে এটি রিবা বা সুদ ছিল, কারণ আপনি বাজার দর সম্পর্কে তার অজ্ঞতার সুযোগ নিয়েছেন এবং বাজার দরের চেয়ে কম দামে তার পণ্য কিনে নিয়েছেন। যখন সেই লোকটি জানতে পারবে আপনি তার সাথে কি করেছেন, সে আপনাকে অভিশাপ দেবে। সে আর আপনার সাথে ব্যবসা করতে চাইবে না। কারণ আমেরিকানরা এর জন্য একটি সুন্দর শব্দ ব্যবহার করে। তারা বলে, ইউ রিপড হিম অফ, অর্থাৎ আপনি তাকে ঠকিয়েছেন। কখনো কখনো আমেরিকানদের কিছু ভালো শব্দভাণ্ডার থাকে, সে হয়তো আর আপনার সাথে হাত মেলাতেও চাইবে না। কিন্তু কোরআন তার আগের ধর্মগ্রন্থগুলোর মতোই বলে যে একটি ব্যবসায়িক লেনদেন এমন হওয়া উচিত যেখানে পারস্পরিক সন্তুষ্টি থাকে। আমি সন্তুষ্ট এবং আপনিও সন্তুষ্ট। আর যখন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে এই ধরনের পারস্পরিক সন্তুষ্টি থাকে তখন বিশ্বাস প্রতিষ্ঠিত হয়। আর আপনি সব সময় আপনার গাড়ি নিয়ে সেই গ্যারেজেই ফিরে যেতে চাইবেন। আপনি হয়তো এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাবেন, কিন্তু যখন আপনার গাড়ি মেরামতের প্রয়োজন হবে আপনি এই গ্যারেজেই ফিরে আসবেন। কেন? কারণ আপনি তার সাথে বিশ্বাস স্থাপন করেছেন। আর এটাই একটি ভালো ব্যবসায়িক লেনদেনের সারমর্ম। কিন্তু যখন কেউ আপনাকে ঠকায় আপনি আর তার মুখ দেখতে চান না। আর আমাদের নবী বলেছেন সেটাই হলো রিবা বা সুদ। এখান থেকে আমরা একটি সংজ্ঞা পাই যে যে কোনো ব্যবসায়িক লেনদেন যা প্রতারণার উপর ভিত্তি করে করা হয় এবং যা থেকে এমন কোনো লাভ বা সুবিধা আসে যা পাওয়ার অধিকার আপনার ন্যায্যভাবে নেই, সেটাই হলো রিবা। এই সংজ্ঞাটি কি আগে শুনেছেন? কেউ কি আগে এভাবে সংজ্ঞায়িত করেছে? এ কারণেই তারা আমার জন্য মসজিদের দরজা বন্ধ করে দেয়। এখন বুঝতে পারছেন তো? এখন দেখা যাক ব্যাংকিং ব্যবস্থায় এমন কি আছে যা এই প্রতারণার কারণ হয়। কেন আমি আমার টাকা সুদে ধার দিতে পারি না? আপনি আমার টাকা ব্যবহার করছেন, তাহলে আমি কেন এর থেকে কিছু লাভ পাব না? উত্তর হল, যে কোনো ব্যবসায়িক লেনদেনকে ব্যবসায়িক লেনদেন হিসেবে যোগ্যতা অর্জন করতে হলে তাতে ঝুঁকি জড়িত থাকতে হবে। কোরআন বলে যে সুদখোর যুক্তি দেয়, ব্যাংকিং ব্যবস্থা যুক্তি দিচ্ছে যে সুদে টাকা ধার দেওয়া একটি বৈধ ব্যবসা। কিন্তু আল্লাহ উত্তর দেন এবং তিনি বলেন, না না না। আল্লাহ বলেন, আমি ব্যবসাকে হালাল বা বৈধ করেছি এবং আমি রিবা বা সুদকে হারাম বা নিষিদ্ধ করেছি। তাই এখন প্রশ্ন ওঠে, একটি ব্যবসায়িক লেনদেন এবং সুদে টাকা ধার দেওয়ার মধ্যে পার্থক্য কি? তারা একে অপরের থেকে কিভাবে আলাদা? কেন সুদে ব্যাংক ঋণ একটি ব্যবসায়িক লেনদেন হিসেবে যোগ্যতা অর্জন করে না? এটাই প্রশ্ন। কে আমাকে এর উত্তর দেবে?
আজ রাতে আমার ছোট একটি সমাবেশ, আমি খুশি, আমি আমার সময় নিতে পারি, কোনো ঝুঁকি নেই। হ্যাঁ, কোনো ঝুঁকি জড়িত নেই। সুদে টাকা ধার দেওয়া একটি ব্যবসায়িক লেনদেন হিসেবে যোগ্যতা অর্জন করে না, কারণ একটি ব্যবসায়িক লেনদেন হিসেবে স্বীকৃত হওয়ার জন্য আপনাকে হয় লাভ করতে হবে অথবা ক্ষতির সম্মুখীন হতে হবে। যদি আপনি লাভ করতে পারেন বা ক্ষতির শিকার হতে পারেন, তবে সেটি একটি ব্যবসায়িক লেনদেন। কিন্তু ঋণদাতা নিজেকে ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে চায়, সে কেবল লাভ চায়, সে ক্ষতি চায় না। যদি সে কেবল লাভই করতে থাকে এবং কখনও ক্ষতির শিকার না হয়, তবে এটা কেবল সময়ের ব্যাপার, যখন সমাজের সমস্ত সম্পদ তার কাছে চলে যাবে। বাকি সবাই হয় গরিব হতে থাকবে অথবা ধনী, কিন্তু সে আরও ধনী, আরও ধনী, আরও ধনী হতে থাকবে। এর চেয়েও খারাপ হলো, আমাদের নবী বলেছেন যে সুদের হার বা রিবা বড় হোক বা ছোট, তা 100% সুদ হোক বা 1% সুদ। তিনি বলেন এতে কোনো পার্থক্য হয় না, এটা কেবল সময়ের ব্যাপার। এটা একটা পানির ট্যাঙ্কের মতো, যার নিচে একটি ছিদ্র আছে এবং পানি বেরিয়ে যাচ্ছে। যদি ছিদ্রটি বড় হয় তবে পানি দ্রুত বেরিয়ে যাবে, 100% সুদ। কিন্তু যদি ছিদ্রটি ছোট হয় এবং পানি কেবল এক ফোঁটা করে পড়ছে, শেষ পরিণতি একই, সব পানি বেরিয়ে যাবে, কিন্তু একটিতে বেশি সময় লাগবে এবং অন্যটিতে কম। এটাই আমাদের নবী বলেছেন, সুদের হার বড় হোক বা ছোট, ফলাফল একই, অবশেষে সমস্ত সম্পদ বেরিয়ে যাবে। এবং তাই এটি আপনার কার্পেট পরিষ্কার করার জন্য যে সাকশন পাম্প ব্যবহার করেন তার মতো, আর সেই সাকশন পাম্প সমস্ত ধুলো টেনে নিচ্ছে। তাই আধুনিক পশ্চিমা সভ্যতা যখন থেকে বিশ্বের নিয়ন্ত্রণ নিয়েছে, তখন থেকে ব্যাংকিং ব্যবস্থা একটি সাকশন পাম্প হিসেবে কাজ করছে, যা মানব জাতির সম্পদ শুষে নিচ্ছে। কারণ যখন আপনি একটি চুক্তিতে স্বাক্ষর করেন যে ঋণগ্রহীতাকে ঋণ পরিশোধ করতে হবে, চাহে বৃষ্টি হোক বা রোদ, সে লাভ করুক বা ক্ষতি, তার একটি আইনি বাধ্যবাধকতা রয়েছে যে তাকে একটি অতিরিক্ত পরিমাণ সহ ঋণ পরিশোধ করতে হবে। একবার আপনি সেই চুক্তিতে স্বাক্ষর করলে, আপনি মানব জাতিকে দাসত্বের দিকে নিয়ে যাওয়ার পথে চলছেন। কারণ সেই চুক্তিতে স্বাক্ষর করে আপনি মহান সৃষ্টিকর্তার জন্য সেই দরজা বন্ধ করে দিচ্ছেন, যার মাধ্যমে তিনি কারো কাছ থেকে নিয়ে অন্যদের দেন। এটি রাষ্ট্রের কাজ নয়, কিন্তু কার্ল মার্কস এটা বোঝেননি, লেনিন এটা বোঝেননি, হুগো সাবেজও এটা বোঝেননি। যদিও ভেনেজুয়েলার হুগো সাবেজের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, আর সমাজতন্ত্রীরাও এটা বোঝেননি, এবং জেরেমি করবিনও এটা বোঝেন না, যদিও জেরেমি করবিনের প্রতি আমার অনেক ভালোবাসা আছে। সম্পদ বিতরণ বা পুনর্বিতরণ করা রাষ্ট্রের কাজ নয়। না, সম্পদ বিতরণ এবং পুনর্বিতরণ মহান সৃষ্টিকর্তার কাজ। তিনি কারো কাছ থেকে নেন এবং অন্যদের দেন। তিনি এটা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে করেন। উদাহরণস্বরূপ জাকাতের প্রতিষ্ঠান, যা একটি বাধ্যতামূলক সামাজিক সুরক্ষা কর, আর আপনি কোনো চালাক হিসাব রক্ষককে দিয়ে এটা এড়াতে পারবেন না। না না, জাকাত রাষ্ট্র দ্বারা গণনা করা হয়, রাষ্ট্র তার কর্মকর্তাদের পাঠায়, তারা আপনার জাকাত গণনা করবে, কোনো হিসাব রক্ষক নয়। আর যদি আপনি আপনার জাকাত না দেন, রাষ্ট্র আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এটি একটি উপায় যার মাধ্যমে মহান সৃষ্টিকর্তা সম্পদ বিতরণ করেন, যাতে সমাজে এমন কেউ না থাকে যার জীবনের মৌলিক চাহিদা পূরণ হয় না। কিন্তু আপনি জাকাত নিয়ে প্রতিদিন মুরগি খেতে পারবেন না। না, আপনি জাকাত নিয়ে একটি BMW কিনতে পারবেন না। জাকাত হলো ন্যূনতম জীবন ধারণের জন্য, যাতে আপনি অনাহারে না থাকেন, সেটাই জাকাত। আরও অনেক উপায় আছে, যেমন উত্তরাধিকার আইন, যার মাধ্যমে মহান সৃষ্টিকর্তা সম্পদের পুনর্বিতরণ নিশ্চিত করেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি ব্যবসায়িক লেনদেনের লাভ এবং ক্ষতি। তাই অ্যান্টোনিও শাইলকের কাছ থেকে টাকা ধার করেছিল। আপনারা মার্চেন্ট অফ ভেনিস পড়েছেন? হাত তুলুন। আপনারা এখনও মার্চেন্ট অফ ভেনিস পড়েননি, আর আপনারা সেই মহান লেখকের দেশেই বাস করছেন। দয়া করে মার্চেন্ট অফ ভেনিস পড়ুন, এটি একটি ক্লাসিক। ঠিক আছে, তো অ্যান্টোনিও টাকা ধার করেছিল, আমার এখন নামগুলো মনে নেই। আর সে ঋণ পরিশোধের জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল, আর চুক্তিতে বলা ছিল যদি সে ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে শাইলক তার শরীর থেকে 1 পাউন্ড মাংস নেওয়ার অধিকারী। 1 পাউন্ড মাংস, কারণ শাইলক এই লোকটির উপর খুব বিরক্ত ছিল। আর তারপর সমুদ্রে একটি ঝড় এলো এবং জাহাজ ডুবে গেল, এবং অ্যান্টোনিওর সমস্ত পণ্য হারিয়ে গেল। এভাবেই আল্লাহ কারো কাছ থেকে নেন এবং অন্যদের দেন। আর এখন অ্যান্টোনিও ঋণ পরিশোধ করতে পারছে না, এবং বিষয়টি আদালতে গেল। আর যখন বিষয়টি আদালতে গেল, তখন অ্যান্টোনিওর আইনজীবী পোর্শিয়া, যদিও সে একজন নারী কিন্তু পুরুষের পোশাক পরেছিল, সে আদালতকে সম্বোধন করে বলল, মহামান্য আদালত, শাইলককে বলুন এগিয়ে যান, আপনার ছুরি নিন এবং 1 পাউন্ড মাংস নিয়ে নিন। শাইলক খুশি, আমি আমার পাউন্ডের মাংস পাচ্ছি, তার কোনো হৃদয় নেই। আর তারপর পোর্শিয়া তাকে থামিয়ে দিল, একটু দাঁড়ান শাইলক, আসুন এই চুক্তিটা একটু দেখি। চুক্তিতে বলা হয়েছে আপনি 1 পাউন্ড মাংস নিতে পারবেন, কিন্তু চুক্তিতে 1 ফোঁটা রক্তের কথাও বলা নেই। আর এই দেশের আইন হলো, যদি আপনি 1 ফোঁটা খ্রিস্টান রক্ত ঝরান, আপনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। শাইলক কি করবে? শাইলক রক্ত না ঝরিয়ে 1 পাউন্ড মাংস নিতে পারবে না, তাই সে তার সমস্ত সম্পত্তি হারালো। এটাই হলো উইলিয়াম শেক্সপিয়ারের প্রতিভা। এখন আমরা ব্যাখ্যা করেছি কেন কোরআন সুদে টাকা ধার দেওয়াকে নিষিদ্ধ করেছে। প্রথমত, কারণ সুদে টাকা ধার দেওয়া এটি ব্যবসায়িক লেনদেন হিসেবে যোগ্যতা অর্জন করে না। এটি ব্যবসায়িক লেনদেন হিসেবে যোগ্যতা অর্জন করে না, কারণ আপনি ঝুঁকির উপাদানটি বাদ দিয়ে দেন, আপনি নিজেকে ক্ষতি থেকে মুক্ত রাখেন, এবং এটি আল্লাহর জন্য কারো কাছ থেকে নিয়ে অন্যদের দেওয়ার দরজা বন্ধ করে দেয়। কিন্তু কোরআন অন্য জায়গায় রিবার বিষয় সম্পর্কে আমাদের কিছু ব্যাখ্যা করার জন্য কথা বলে। সেটি ছিল সূরা বাকারায়, এবং এটি সূরা রুমে। আল্লাহ বলেন যে তোমরা যা দান করো এবং যা তোমরা রিবাতে বিনিয়োগ করো তা সম্পূর্ণ ভিন্ন। তোমরা যা রিবাতে বিনিয়োগ করো, অর্থাৎ সুদে টাকা ধার দাও যাতে তোমাদের সম্পদ অন্যদের খরচে বৃদ্ধি পায়, তা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে না। কিন্তু তোমরা যা দান করো মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য, তা বহুগুণ বৃদ্ধি পাবে। সেখানে পার্থক্য ছিল ব্যবসা এবং টাকা ধার দেওয়ার মধ্যে, আর এখানে পার্থক্য হলো দান এবং সুদে টাকা ধার দেওয়ার মধ্যে। তাহলে এখানে শিক্ষা কি? একটি দানের কাজ কিভাবে সুদের ঋণের থেকে আলাদা? উত্তর হলো, এবং কোরআন বোঝার জন্য আপনাকে চিন্তা করতে হবে। আর আল্লাহ বলেন যে আমি সেই লোকদের জন্য কোরআন পাঠাই যারা চিন্তা করে। আমার কথায় সন্দেহ হচ্ছে? গিয়ে দেখুন, আমি সেই লোকদের জন্য কোরআন পাঠাই যারা চিন্তা করে। আর আমার এই বৃদ্ধ বয়সে আমাকে এখন মেনে নিতে হচ্ছে যে আমার লোকেরা চিন্তা করতে চায় না, যেন চিন্তা করাটা ঠিক নয়, আমার লোকেরা। তাই আপনাকে চিন্তা করতে হবে যে দান এবং রিবার মধ্যে পার্থক্যের শিক্ষা কি।
ঠিক আছে, আপনারা উত্তর দিচ্ছেন না। এখন আমাকে কেউ বলুন, একটি দানের কাজ কিভাবে সুদে টাকা ধার দেওয়ার থেকে আলাদা? কে আমাকে সাহায্য করবে? একজন। দানের কাজ হলো দানের কাজ, আপনার বিনিময়ে কিছু আশা করা উচিত নয়। একজন দিচ্ছে, আরেকজন নিচ্ছে। একটি সত্যিকারের দানের কাজে আপনি কোনো দরিদ্র দেশকে কৃষির জন্য 20 মিলিয়ন পাউন্ড উপহার দেন না, এই শর্তে যে তাদের সমস্ত ট্রাক আমাদের কাছ থেকে কিনতে হবে। সেটা হলো সাম্রাজ্যবাদের একটি রূপ হিসেবে সাহায্য। না, যখন আপনি একটি দানের কাজ করেন, আপনি তা কোনো শর্ত ছাড়া করেন। অন্য কথায়, এটিকে দান হিসেবে যোগ্যতা অর্জন করতে হলে আপনি দান এবং বিনিময়ে কিছুই নেন না। সেটাই হলো দান। আল্লাহ আপনাকে বলছেন যে সুদে টাকা ধার দেওয়া এর বিপরীত। যখন সে সুদে টাকা ধার দেয়, সে আপনার কাছ থেকে নিচ্ছে, কিন্তু বিনিময়ে কিছুই দিচ্ছে না। তাই অবশেষে তার কাছে সবকিছু থাকবে এবং আপনার কাছে কিছুই থাকবে না। এভাবেই রিবার ব্যবস্থা এখন এমন এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে যেখানে আফ্রিকার কাছে কিছুই নেই। আমার কাছের একজন মুসলিম বোন আফ্রিকা যেতে চায়, কারণ সে আফ্রিকান। সে আফ্রিকার জীবন অভিজ্ঞতা করতে চায় এবং সে একজন অবিবাহিতা নারী, তার স্বামী নেই। সে বিয়েও করতে চায়, কিন্তু সে আফ্রিকা যেতে চায় এবং সে ক্যারিবিয়ানে আছে। আমি আফ্রিকার আমার একজন ছাত্রকে লিখেছিলাম, তুমি কি তাকে সাহায্য করতে পারো? সে একজন আফ্রিকান আমেরিকান নারী এবং সেই আফ্রিকান ছাত্রটি আমাকে উত্তর দিয়েছিল যে এখানে আসার জন্য এটি সবচেয়ে খারাপ জায়গা, কারণ একবার আপনি এখানে এলে তারা শুধু মার্কিন ডলারের চিহ্ন দেখে এবং তারা শুধু সেটাই চায়। তারা এখন দাসত্বের মধ্যে বাস করছে এবং সম্প্রতি 6 জন নারীকে হত্যা করা হয়েছে কারণ তারা বিপদে আছে। যখন আপনি আর আফ্রিকান নন এবং বাইরে থেকে এখানে আসেন, তারা আপনাকে ধনী মনে করবে। এটাই এখন আফ্রিকার অবস্থা। আর আফ্রিকা থেকে এত অর্থনৈতিক শরণার্থী আসছে কেন? কারণ প্রায় সব পানি ফুরিয়ে গেছে এবং এখন আর কিছুই বাকি নেই। ভারত এবং পাকিস্তান থেকে অবস্থা আরও খারাপ, কারণ যখন তারা পাকিস্তান ছেড়ে এখানে আসে, তখন তারা শুধু ব্রিটিশ পাউন্ডের জন্য আসে না। না, আমরা স্বর্গে পৌঁছেছি। এটা স্বর্গ এবং পাকিস্তান হলো নরক। কে নরকে ফিরে যেতে চায় যখন সে স্বর্গে বাস করতে পারে? এটাই অর্থনৈতিক শরণার্থীদের করুণ অবস্থা। তারা একেবারেই বাড়ি ফিরতে চায় না। কিন্তু দাজ্জাল একই সাথে 2টি প্ল্যাটফর্মে কাজ করছে। সে এখানে এমন একটি সভ্যতা তৈরি করেছে যা বিশ্বের সম্পদ জমা করবে, এবং তারা কিভাবে সম্পদ জমা করে তার আরেকটি উপায় আমাকে এখনও বলতে হবে। আর যখন তারা এখানে বিশ্বের সম্পদ জমা করছে, তখন সবাই সম্পদে বাস করছে, আর সেখানে দারিদ্র্য ও বঞ্চনার মরুভূমি। তাই তারা সবাই এখানে আসতে চাইবে। কিন্তু সে এই সভ্যতাকে এমনভাবে তৈরি করেছে যা অবশেষে একটি ঈশ্বরহীন এবং পৌত্তলিক সভ্যতায় পরিণত হবে। আর কেউ গির্জায় যায় না। ব্রিটেনের সমস্ত গির্জা বিক্রি হয়ে যাচ্ছে। আমরা এখানকার খ্রিস্টান সম্প্রদায়ের কাছে কৃতজ্ঞ যে তারা দয়া করে আমাদের আজ এই বক্তৃতা দেওয়ার জন্য তাদের হল ব্যবহার করার অনুমতি দিয়েছে। কিন্তু এমন অনেক গির্জা আছে, যেগুলো পুরনো, কয়েকশো বছরের পুরনো, যার চারপাশে কবরস্থান আছে, যেখানে প্রজন্মের পর প্রজন্মের মানুষ কবরস্থ হয়েছে। এবং আপনি আর গির্জা রক্ষণাবেক্ষণ করতে পারছেন না, কারণ আর কেউ গির্জায় আসছে না। তাই টাকা কোথা থেকে আসবে? আর সেগুলো এখন বিক্রি হচ্ছে, এবং কিছু পাব হওয়ার জন্য বিক্রি হচ্ছে, কিছু বিঙ্গো হল হওয়ার জন্য বিক্রি হচ্ছে। আর মুসলিম সম্প্রদায় বলে আমরা কিনব, কারণ মুসলিম সম্প্রদায়ের মাথায় খুব সাধারণ চিন্তা আছে। তারা কেবল জানে না যে আল্লাহর ঘর কেনা বা বেচা যায় না। তাই একটি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গির্জা কিনে তাকে মসজিদে রূপান্তরিত করা একটি লজ্জাজনক কাজ। লজ্জাজনক কারণ মহান সৃষ্টিকর্তা আদেশ দিয়েছেন যে আল্লাহর ঘর কেনা বা বেচা যাবে না। কে একটি মসজিদ বিক্রি করবে? না, আমরা আমাদের মসজিদ বিক্রি করব না। কিন্তু খ্রিস্টান তার গির্জা বিক্রি করতে পারে এবং ইহুদি তার সিনাগগ বিক্রি করতে পারে। আমরা এ নিয়ে মাথা ঘামাই না। ভুল। কুরআন সিনাগগের কথা বলে, কুরআন গির্জা এবং ক্যাথেড্রালের কথা বলে, কুরআন মসজিদের কথা বলে। আর কুরআন আপনার উপর সেই গির্জা এবং সেই সিনাগগকে রক্ষা করার দায়িত্ব দেয়, তাদের বিক্রি করতে এবং কিনতে সাহায্য করার পরিবর্তে। তাই এমন একটি সভ্যতা যা মূলত ঈশ্বরহীন হয়ে উঠছে, আর কেউ গির্জায় যাচ্ছে না। আর যখন আপনি এই দেশে আসেন এবং কাশ্মীর, আজাদ কাশ্মীর বা গুজরাট বা বাংলাদেশ ছেড়ে আসেন, হ্যাঁ অবশ্যই একজন ধার্মিক মুসলমান হিসেবে আপনি প্রথম যে কাজটি করেন তা হল ব্যাংকে গিয়ে সুদের ঋণ নিয়ে একটি বাড়ি কেনা। এটাই কি সঠিক কাজ নয়? হ্যাঁ, আল্লাহকে ভুলে যান, তার নবীকে ভুলে যান, কুরআনকে ভুলে যান। আমরা এখন ব্রিটেনে আছি, আমাদের তাই করতে হবে যা সবাই করে। আর আপনি কোনো এক নামসর্বস্ব মৌলানার কাছ থেকে একটি মন গড়া ফতোয়া নিয়ে আসেন যে না, আপনি প্রথম বাড়িটি সুদে ব্যাংক ঋণ নিয়ে কিনতে পারেন, কিন্তু এর বেশি কিনতে পারবেন না। আমি জানি না এই মন গড়া ফতোয়া কোথা থেকে এসেছে। তাই এই দেশে আসা প্রত্যেকেই সুদে ব্যাংক ঋণ নেবে এবং ঋণ পরিশোধ করতে 20 বা 30 বছর ব্যয় করবে। আর যখন তার ছেলে বলে, বাবা আমি পাকিস্তানে ফিরে যাচ্ছি, তখন তার হৃদয় ভেঙে যায়। কেন বাবা? আমি তোমাকে স্বর্গে আনার জন্য এত ত্যাগ স্বীকার করেছি, আর তুমি নরকে ফিরে যেতে চাও? যখন আপনি এই পশ্চিমা বিশ্বে থাকবেন, আপনার মেয়ে অবশেষে অর্ধনগ্ন পোশাকে রাস্তায় ঘুরবে, কারণ নবী বলেছেন নারীরা পোশাক পরেও নগ্ন থাকবে।
আর এটি একটি যৌন বিপ্লবের দরজা খুলে দেবে, আর সেই যৌন বিপ্লব আপনাকে সমকামিতার দিকে নিয়ে যাবে। আর যদি আপনি এর বিরুদ্ধে কখনো আওয়াজ তোলেন, আপনাকে হোমোফোবিয়া নামক একটি ভাইরাসে আক্রান্ত বলে অভিযোগ করা হবে। তাকে ডাক্তারের কাছে পাঠান, সে হোমোফোবিয়াতে ভুগছে। তখন আপনি আমার কাছে এসে কাঁদবেন, আমার ছেলে এখন মাদকাসক্ত। এর জন্য কি আপনি আমাকে দায়ী করবেন? সেটা আপনার পছন্দ ছিল। তো এটা একটা দ্বিমুখী সমস্যা। আপনি দারিদ্র্য ও বঞ্চনার মরুভূমি ছেড়ে পশ্চিমে সবুজ উদ্যানে আসেন, কারণ টাকা এখানে আছে। আর যখন আপনি এখানে আসেন, আপনি আপনার ঈমান হারান। হয় আপনি, নয়তো আপনার সন্তান বা আপনার নাতি নাতনিরা। আর তারা সকালের নাস্তায় বেকন এবং ডিম খাবে এবং দুপুরের খাবারের সাথে ওয়াইন পান করবে। ওয়াইন পানে কোনো সমস্যা নেই, যদি তা এমন ওয়াইন হয় যা নেশাগ্রস্ত করে না। আর যদি আপনি একটি ভালো জীবনযাপন করেন এবং আপনাকে স্বর্গ দিয়ে আশীর্বাদ করা হয়, তাহলে মহান সৃষ্টিকর্তা বলেন যে তিনি আপনাকে ওয়াইন দেবেন এবং তা হবে সুস্বাদু ওয়াইন, কিন্তু এমন ওয়াইন যা নেশাগ্রস্ত করে না। কিন্তু যে ওয়াইন নেশাগ্রস্ত করে তা আমাদের জন্য হারাম করা হয়েছে, অন্যদের জন্য নয়, আমাদের জন্য। তাই যখন আপনি এই দেশে বাস করতে আসেন, অবশেষে আপনার সন্তান এবং আপনার নাতি নাতনিরা সকালের নাস্তায় বেকন এবং ডিম খাবে এবং দুপুরের খাবারের সাথে ওয়াইন পান করবে, এবং তখন আপনি আপনার সিদ্ধান্তের জন্য কাঁদবেন। তাই আমার পরামর্শ হলো, দারিদ্র্য ও বঞ্চনার মরুভূমিতে জীবন যতই কঠিন হোক না কেন, সেখান থেকে পশ্চিমে আসবেন না। অবশ্যই ব্রিটিশ সরকার এই বক্তৃতা শুনে খুশি হবে। এর পরিবর্তে কুরআনের সূরা কাহাফ পড়ুন, কারণ এটি শেষ জামানার সূরা, যখন মানবজাতি ক্ষতির মধ্যে থাকবে। আর সূরা কাহাফে আপনি একজন ধনী এবং একজন গরিব লোকের গল্প পাবেন। আমার কাছে এটি ব্যাখ্যা করার সময় নেই, কিন্তু আমার একটি বই আছে যার শিরোনাম ফ্রম দ্য মডার্ন এজ। আর আপনি দেখবেন কিভাবে সেই গল্পে আল্লাহ গরিব লোকটিকে তার দারিদ্র্য ও বঞ্চনার মধ্যে টিকে থাকার জন্য যথেষ্ট শক্তিশালী করছেন, কারণ সে তার ঈমান ধরে রাখতে চায়। এখন আমি রিবা বা প্রতারণার দ্বিতীয় অংশে যেতে চাই, যা মানবজাতির দারিদ্র্য, শোষণ এবং অবশেষে দাসত্বের জন্য একটি বাহন হিসেবে ব্যবহৃত হয়। কুরআন টাকার কথা বলে। কুরআনে টাকা হলো দিনার এবং দিরহাম। কুরআনে দিনার এবং দিরহাম আছে, গিয়ে খুঁজুন, আপনি পাবেন। সেটাই ছিল টাকা, এবং সেটাই ছিল ব্রিটেনের টাকা, যতক্ষণ না দাজ্জাল অ্যান্টিক্রাইস্ট তা সরিয়ে দিয়েছিল এবং ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হওয়ার পর তা প্রতিস্থাপন করেছিল। দিনার হলো একটি সোনার মুদ্রা, এবং ব্রিটেন সবসময় একটি সোনার মুদ্রা ব্যবহার করত। ব্রিটিশ পাউন্ড একটি সোনার মুদ্রা ছিল। আর কুরআনে টাকা হলো দিরহাম, এবং দিরহাম হলো একটি রূপার মুদ্রা, এবং ব্রিটেনে টাকা রূপার মুদ্রা ছিল, যতক্ষণ না বড় পরিবর্তনটি ঘটে। বিলাল, এখন আপনার চিন্তার টুপি পড়ুন, কারণ আপনাকে এখন আমাকে উত্তর দিতে হবে। বিলালের কাছে 2 কিলোগ্রাম নিম্নমানের খেজুর ছিল, এবং তিনি তা 1 কিলোগ্রাম উন্নত মানের খেজুরের বিনিময় করেন। এটার মূল্য ছিল 10 পাউন্ড, এবং ওটার মূল্যও ছিল 10 পাউন্ড, তাই মূল্যের দিক থেকে এটি একই ছিল। কিন্তু তিনি তা বিনিময় করেন, এবং তারপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাকে কিছু খেজুর দেন। নবী খেজুরের দিকে তাকিয়ে বললেন, এগুলো তো উচ্চমানের খেজুর, তুমি এগুলো কোথায় পেলে? বিলাল বললেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে 2 কিলোগ্রাম নিম্নমানের খেজুর ছিল, এবং আমি তাই 1 কিলোগ্রাম উন্নতমানের খেজুরের বিনিময় করেছি। নবী বললেন, এটাই তো রিবার মূল সার। তোমার যা করা উচিত ছিল তা হল 2 কিলোগ্রাম নিম্নমানের খেজুর নিয়ে তা বিক্রি করা, এবং সেই টাকা দিয়ে 1 কিলোগ্রাম উন্নতমানের খেজুর কেনা। সেটা হালাল বা বৈধ হতো। কিন্তু খেজুরের বিনিময়ে খেজুরের সরাসরি বিনিময়, যা একটি অসম বিনিময় ছিল, তা হারাম, নিষিদ্ধ এবং রিবা। ভালো, কিন্তু নবীর সাহাবী ওমর, তিনি একটি উটের বিনিময়ে 4টি উট বিনিময় করেন, এবং তাতে কোনো হারাম ছিল না। উটের একটি অসম বিনিময়, ঠিক আছে। খেজুরের একটি অসম বিনিময়, ঠিক নেই। কেন? কে আমাকে উত্তর দেবে? আজ রাতে আমার অনেক সময় আছে, কে আমাকে উত্তর দেবে? পশুর মৃত্যু হতে পারে, তাই কারণ পশুরা মারা যেতে পারে। ঠিক আছে, হয়তো একটি উট পুরুষ উট এবং অন্য 5টি ছোট বাচ্চা, তাই এটা একটা ভালো বিনিময়। ঠিক আছে, আমার ধারণা খেজুর মুদ্রা হিসেবে ব্যবহার করা যেতে পারে। সঠিক উত্তরটি অন্য একটি হাদিসে রয়েছে, যা আমাকে এখন উদ্ধৃত করতে হবে। নবী বলেছেন, যখন একটি লেনদেনে সোনার বিনিময়ে সোনা, বা রূপার বিনিময়ে রূপা, বা গমের বিনিময়ে গম, বা জবের বিনিময়ে জব, বা খেজুরের বিনিময়ে খেজুর, বা লবণের বিনিময়ে লবণ জড়িত থাকে, তখন তা সমান সমান হতে হবে এবং হাতে হাতে হতে হবে, অর্থাৎ নগদ, ধারে নয়। অন্যথায় তা রিবা বা সুদ হবে। ভালো, এই 6টি জিনিসের মধ্যে সাধারণ কি? আমি জোহানেসবার্গের একটি দারুল উলুমে ছিলাম। সেখানে প্রায় 70টি বিভিন্ন দেশের 700 জন ছাত্র উপস্থিত ছিল। সমস্ত শিক্ষক এবং অধ্যক্ষ সেখানে ছিলেন। আমি প্রশ্ন করলাম, কেন খেজুরের বিনিময়ে খেজুর নিষিদ্ধ ছিল
এবং উটের বিনিময়ে উট নিষিদ্ধ ছিল না। এই 6টি জিনিসের মধ্যে সাধারণ কি? কেউ উত্তর দিতে পারেনি। কেউ উত্তর দিতে পারেনি। তাহলে কে আমাকে বলবে এই 6টি জিনিসের মধ্যে সাধারণ কি? সবগুলোই খাদ্য, যার অন্তর্নিহিত মূল্য আছে। এগুলোর সবগুলোরই নিজেদের মধ্যে একটি পরম মূল্য আছে। উত্তর হল এই 6টি জিনিস সোনা, রূপা, গম, যব, খেজুর এবং লবণ মদিনার বাজারে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। যদি বাজারে সোনা এবং রূপার মুদ্রার ঘাটতি থাকত, তবে তারা খেজুরকে মুদ্রা হিসেবে ব্যবহার করত, তারা গম এবং যবকে মুদ্রা হিসেবে ব্যবহার করত। ঠিক আছে, তাই এখন আমরা কোরআন থেকে মুদ্রার একটি সংজ্ঞা পাই যে ইসলামে মুদ্রা, যিশু যখন ফিরে আসবেন তখনকার মুদ্রা, সবসময় মূল্যবান ধাতু সোনা এবং রূপা। আর যখন সোনা এবং রূপার সরবরাহ কম থাকে তখন মুদ্রা হল খাদ্যদ্রব্য। কারণ সরকার এবং পুলিশ সোনা এবং রূপা নিষিদ্ধ করতে পারে, যেমনটি মার্কিন যুক্তরাষ্ট্র 1931 সালে করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট সোনা রাখা নিষিদ্ধ করেছিলেন। যদি কারোর কাছে সোনা পাওয়া যেত তবে তার 10 বছরের জেল হতে পারত। আপনাকে আপনার সোনা সরকারের কাছে বিক্রি করতে হতো, আর সরকার সোনা একটি নির্দিষ্ট দামে কিনেছিল, প্রতি আউন্স $20। আর যখন সরকার সমস্ত সোনা কিনে নিয়েছিল তখন সরকার দাম $20 থেকে বাড়িয়ে $33 করে দেয় এবং তারপর সোনা আবার বিক্রি করে। আর মার্কিন সরকার তাদের নিজেদের জনগণকেই ঠকিয়েছিল। তাই আল্লাহর রাসূল বলেছেন খাদ্যদ্রব্য। আপনি চাল নিষিদ্ধ করতে পারবেন না, আপনি চিনি নিষিদ্ধ করতে পারবেন না, সরকার তা করতে পারে না, জনগণ তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। তাই ইসলামে মুদ্রা হল সোনা এবং রূপা, যার অন্তর্নিহিত মূল্য আছে। অন্তর্নিহিত মূল্যের অর্থ কি? উত্তর, টাকার মূল্য টাকার মধ্যেই থাকে, অন্য কারো খাতায় নয়। তাই সোনা এবং রূপার অন্তর্নিহিত মূল্য আছে। আর যখন সোনা এবং রূপার সরবরাহ কম থাকে তখন ইসলামে মুদ্রা হল খাদ্যদ্রব্য, যেমন মদিনায় গম, যব, খেজুর এবং লবণ, যা বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং যার একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। একটি উটের কি মেয়াদ থাকতে পারে? না, একটি উট মারা যেতে পারে, একটি পশু মারা যেতে পারে। আমের কি মেয়াদ থাকতে পারে? না, আম পচে যায়। আপনি যদি আম বেশি দিন রাখেন আপনাকে তা ফেলে দিতে হবে। তো এখন যদি আপনি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে থাকেন এবং অন্তর্নিহিত মূল্যের মুদ্রা ফিরিয়ে আনতে চান এবং আপনার কাছে সোনা এবং রূপার ঘাটতি থাকে, তবে আপনি কি মুদ্রা হিসেবে ব্যবহার করবেন? চাল। অবশ্যই আপনি ইন্দোনেশিয়া সম্পর্কে জানেন না, চাল। তবে তা হবে খোসাসহ চাল, অর্থাৎ ধান। তাই যদি আপনি ইন্দোনেশিয়ায় থাকেন এবং আসল মুদ্রা ফিরিয়ে আনতে চান এবং আপনার কাছে সোনা এবং রূপার ঘাটতি থাকে, তবে আপনি চালকে মুদ্রা হিসেবে ব্যবহার করবেন, ধান। আর যদি আপনি কিউবায় থাকেন এবং ফিদেল কাস্ত্রোর মতো আর সিগার না খান, আপনি কিউবায় কি মুদ্রা হিসেবে ব্যবহার করবেন? চিনি। চিনি সঠিক, জেস্টাফেট। আপনি কি ক্যারিবিয়ান থেকে এসেছেন? কিউবা একটি চিনি উৎপাদনকারী দেশ, তাই না? তো এখন ইসলামে মুদ্রা হলো তেমন মুদ্রা যার সবসময় অন্তর্নিহিত মূল্য থাকে, টাকার মূল্য টাকার মধ্যেই থাকে। ঠিক আছে, আমি যখন 1964 সালে ছাত্র হিসেবে পাকিস্তানে গিয়েছিলাম তখন পাকিস্তানের বয়স ছিল মাত্র 17 বছর এবং $1 মূল্য ছিল ₹1.75। আমি যখন ছাত্র ছিলাম তখন $1 মূল্য ছিল ₹1.75। ঠিক আছে, কিন্তু তারপর কিছু একটা ঘটল, যেমনটি মার্কিন যুক্তরাষ্ট্রে 1933 সালে ঘটেছিল। আমি আপনাদের বলেছিলাম মার্কিন সরকার কাগজের মার্কিন ডলার ইস্যু করছিল, কিন্তু সেই ডলার সোনার বিনিময়ে ভাঙানো যেত, প্রতি আউন্স সোনার জন্য $20 হারে। আর তারপর রুজভেল্টের সরকার সোনা রাখা হারাম, অবৈধ করে দিল। আপনাকে আপনার সোনা সরকারের কাছে প্রতি আউন্স $20 বিক্রি করতে হতো। তাই মার্কিন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত সোনা কিনে দিল, কিন্তু যারা চালাক ছিল তারা তাদের সোনা সুইজারল্যান্ডে পাঠিয়ে দিল। আপনারা জানেন তারা কারা। আর যখন মার্কিন সরকার সমস্ত সোনা প্রতি আউন্স $20 কিনে নিল, তখন মার্কিন সরকার সোনার দাম পরিবর্তন করে দিল, অর্থাৎ ডলারের মূল্য। আর প্রতি আউন্স $20 থেকে আমার মনে হয় তা $35 পরিণত হয়েছিল। আর তারপর তারা নিষেধাজ্ঞা তুলে নিল। তারা বলল, আমরা আবার পরিবর্তন করার আগে তাড়াতাড়ি আপনাদের সোনা কিনে নিন। তাই সমস্ত আমেরিকান জনগণ তাদের সোনা কিনতে গেল এবং যখন তারা তাদের সোনা কিনে নিয়েছিল, আঙ্কেল স্যামের পকেটে 41% সোনা রয়ে গেল। এটাই হলো প্রতারণা। যখন টাকার মূল্য কমে যায় তখন এটাই ঘটে। আমি আবার বলছি, যখন টাকার মূল্য কমে যায় তখন এটাই ঘটে। একটি শিকারী অভিজাত শ্রেণী, এক্ষেত্রে সরকার, সমস্ত সোনা তার পকেটে নিয়ে নেয় এবং আপনি প্রতারিত হন। তো এখন পাকিস্তানি রুপির মূল্য কি?
এখন পাকিস্তানি রুপি প্রায় ৩০০ রুপি প্রতি ১ মার্কিন ডলারে। তাই যখন টাকার মূল্য ক্রমাগত কমতে থাকে তখন নিরীহ সাধারণ মানুষের কাছ থেকে সম্পদ একটি শিকারী শোষক শ্রেণীর হাতে চলে যায়, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে। আর তাই দেশের সম্পদ সাধারণ মানুষের কাছ থেকে একটি অভিজাত শ্রেণীর কাছে স্থানান্তরিত হচ্ছে, যারা এমন রাজকীয়ভাবে জীবনযাপন করবে যে তাদের রান্নাঘরে ১ জন বা ২ জন বা ৩ জন চাকর থাকবে, আর বাচ্চাদের জন্য একজন আয়াও থাকবে। আপনার ২ বা ৩ জন মালিও থাকবে, আপনার গাড়ির জন্য একজন চালক থাকবে, আর অবশ্যই গেটে ১ বা ২ জন নিরাপত্তারক্ষী থাকতে হবে। আপনি এখন রাজার মতো জীবনযাপন করছেন, যা ধনীদের জন্য স্বাভাবিক। এভাবেই আপনি ধনী হলে জীবনযাপন করেন, কারণ আপনি তাদের একজন দাসের সমান মজুরি দিচ্ছেন। সিঙ্গাপুর এটাই করেছিল। সিঙ্গাপুরের মডেল রাষ্ট্র। সিঙ্গাপুর ইন্দোনেশিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিল যে সিঙ্গাপুরের একটি নারী যাতে রানীর মতো জীবনযাপন করতে পারে তার জন্য ঘরে একজন দাসীর প্রয়োজন, হয়তো ১ বা ২ জন দাসী। আর আমরা সরকারের সাথে সেই দাসীর মজুরি নিয়ে আলোচনা করতে চাই। আর ইন্দোনেশিয়ার সরকার তাদের নিজেদের নারীদের বিক্রি করে দেয়, আর এই নারীরা এখন সিঙ্গাপুরে গিয়ে একজন দাসের সমান মজুরিতে কাজ করে, এবং তারা মাসে ৩০-৩১ দিন কাজ করে, কোনো ছুটি ছাড়াই, কোনো ছুটি নেই। আর তারা মুসলমান এবং তাদের শূকরের মাংস রান্না করতে হয় এবং আরও অনেক কিছু করতে হয় যা আমি জনসম্মুখে উল্লেখ করতে পারি না। কোনো সিঙ্গাপুরের নারী সেই মজুরিতে কাজ করবে না, একজনও না। তাই এখন আপনি দাসত্বের জন্য দ্বিতীয় একটি বাহন দেখতে পাচ্ছেন। প্রথমটি ছিল ব্যাংকিং ব্যবস্থা, দ্বিতীয়টি হলো মুদ্রা ব্যবস্থা। আর যখন লিবিয়ার গাদ্দাফি বুঝতে পারলেন কি ঘটছে, তখন গাদ্দাফি সিদ্ধান্ত নিলেন, আমি লিবিয়ার সমস্ত সোনা লিবিয়ায় ফিরিয়ে আনব। আর তারা এটা পছন্দ করেনি। যখন থেকে তারা দেখল লিবিয়ার সমস্ত সোনা লিবিয়ায় ফিরে যাচ্ছে, তারা বুঝতে পারল যে এখানে কোনো সমস্যা আছে। আর তারপর তারা জানতে পারল যে গাদ্দাফি গোপনে আফ্রিকার বাকি দেশগুলোর সাথে সোনার ওপর ভিত্তি করে একটি নতুন মুদ্রা ব্যবস্থা আনার জন্য আলোচনা করছে। আর তারপর তারা লিবিয়ার ওপর আক্রমণ চালালো এবং তাকে হত্যা করল, এবং তারা সমস্ত সোনা এবং সমস্ত তেল ফিরে পেল। এবং আজ পর্যন্ত লিবিয়া সমস্যায় জর্জরিত। মুদ্রা ব্যবস্থার কারণে লিবিয়ায় গৃহযুদ্ধ চলছে। কিন্তু আমি বক্তৃতা শেষ করার আগে আরও একটি হাদিস অবশ্যই বলতে হবে। আমাদের নবী ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইউফ্রেটিস নদী, যা ইরাকে অবস্থিত, একটি সোনার পাহাড় উন্মোচন করবে। আমি ধরে নিচ্ছি যে আপনারা জানেন যে একটি পাহাড় এবং একটি ঠেলাগাড়ির মধ্যে পার্থক্য আছে। আমি ধরে নিচ্ছি যে আপনারা এই ভুল করবেন না যে সোনায় ভরা একটি ঠেলাগাড়ি এবং একটি সোনার পাহাড় একই জিনিস। আমি ধরে নিচ্ছি আপনাদের সেই পরিমাণ সাধারণ জ্ঞান আছে। ঠিক আছে, তো ইউফ্রেটিস নদী একটি সোনার পাহাড় উন্মোচন করবে এবং মানুষ সেই সোনার জন্য লড়াই করবে, এবং সেই সোনার জন্য লড়াই করা প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জন নিহত হবে, এবং প্রত্যেকে বলবে আমি সেই জন যে বেঁচে থাকব। এর মানে হল এটি এমন একটি যুদ্ধ হবে যেখানে কেউ নিশ্চিত থাকবে না যে যুদ্ধে কি ঘটতে চলেছে, একটি অনিশ্চিত যুদ্ধ। কেউ বিজয়ের ব্যাপারে নিশ্চিত নয়, কিন্তু বিশ্বাসীদের সেই সোনা স্পর্শ করা উচিত নয়। যদি আমাকে সেই সোনা স্পর্শ করার অনুমতি না দেওয়া হয় তবে তা আসল সোনা হতে পারে না, কারণ আসল সোনা হালাল। তো এখন তিনি কিসের কথা বলছেন? যে ইউফ্রেটিস নদী একটি সোনার পাহাড় উন্মোচন করবে। ঠিক আছে, আপনারা ইন্টারনেটে সব ধরনের তথ্য পাবেন যে তারা এখন ইউফ্রেটিসে সোনা আবিষ্কার করছে, যে নদীর পানি শুকিয়ে যাচ্ছে এবং তারা সোনার কণা আবিষ্কার করছে, কিন্তু এক ঠেলাগাড়ি সোনাও নয়। আর তারা বলছে এটাই সোনার পাহাড়। এটা অর্থহীন। আমার বোঝা মতে এটাকে আক্ষরিক অর্থে বোঝা যাবে না। না, ১৯৬৬ সালে ফ্রান্স এমন একজন নেতা তৈরি করেছিল যা ইসলামী বিশ্ব কখনো তৈরি করতে পারেনি। তার নাম জেনারেল শার্লস ডি গল। আর জেনারেল শার্লস ডি গলের সেই ক্ষমতা ছিল যা আমাদের সমস্ত আলেমরা বুঝতে পারেনি। কাগজের টাকার উপর ভিত্তি করে যে মুদ্রা ব্যবস্থা এসেছিল ব্রিটেন উডস থেকে এবং তারপর আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে, যেখানে ব্রিটিশ পাউন্ডকে মার্কিন ডলার দিয়ে প্রতিস্থাপন করা হয়েছিল একটি সর্বজনীন মুদ্রা হিসাবে, এবং সমস্ত মানবজাতিকে এখন কাগজের টাকা ছাপাতে হতো, এবং আপনার কাগজের মূল্য বিচার করা হতো মার্কিন ডলারের সাথে তার সম্পর্কের ভিত্তিতে। তাই মার্কিন ডলারই ছিল রাজা। আর শার্লস ডি গল এটা পছন্দ করেননি। ফরাসিরা গর্বিত,
চার্লস ডি গল বুঝতে পেরেছিলেন যে এই মুদ্রা ব্যবস্থাটি অন্যায্য, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক, যা স্পষ্ট। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলেছিল যে যদিও আপনার কাগজের টাকার মূল্য মার্কিন ডলারের সাথে সম্পর্কের ভিত্তিতে বিচার করা হবে, মার্কিন ডলারের মূল্য সোনার সাথে তার সম্পর্কের ভিত্তিতে বিচার করা হবে, প্রতি আউন্স $35। আর যদি আপনার কাছে মার্কিন ডলার থাকে, তবে বিশ্বের যে কোনো দেশ তাদের মার্কিন ডলার সোনার বিনিময়ে প্রতি আউন্স $35 ভাগানোর অধিকারী। আপনারা কি আমার কথা অনুসরণ করছেন? আন্তর্জাতিক মুদ্রা তহবিল ঘোষণা করেছিল যে যদিও বিশ্বের সমস্ত কাগজের টাকার মূল্য মার্কিন ডলারের ভিত্তিতে বিচার করা হয়, মার্কিন ডলারের মূল্য সোনার ভিত্তিতে বিচার করা হয়, যা প্রতি আউন্স $35 নির্ধারিত। আর বিশ্বের প্রতিটি দেশের এই আইনি অধিকার ছিল যদি তাদের কাছে মার্কিন ডলার থাকে। আঙ্কেল স্যামকে বলার, আমাদের সোনা দিন, আমরা সোনা চাই, প্রতি আউন্স $35, ডলারগুলো নিন। তাই চার্লস ডি গল বললেন, আমি সোনা চাই। তিনি 1966 সালে ফরাসি জাতীয় পরিষদে দাঁড়িয়ে এই মুদ্রা ব্যবস্থাকে ভুয়া এবং অন্যায্য বলে নিন্দা করেন, যা কোনো আলেম করেনি। আর আঙ্কেল স্যাম এটা পছন্দ করেনি এবং একটি বিশেষ গোষ্ঠী তাকে নির্বাচনে হারানোর জন্য কাজ শুরু করে এবং তারপর তিনি অবসর নেন। সেটাই ছিল চার্লস ডি গলের শেষ, কিন্তু তিনি তার মার্কিন ডলার সোনার বিনিময়ে ফেরত দাবি করেছিলেন। যখন তিনি অবসর নিলেন, তখন তার উত্তরসূরিরাও একই নীতি অব্যাহত রাখল। আর 1971 সালে ফরাসি সরকার প্রায় $3 বিলিয়ন মার্কিন ডলার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গেল এবং সোনা দাবি করল। আর নিক্সন ভয় পেয়ে গেলেন। নিক্সন বুঝতে পারলেন যে সম্ভবত খেলা শেষ। তারা এত মার্কিন ডলার ছেপিয়েছে এবং তাদের কাছে সেই সোনা ছিল না। আর যদি ফ্রান্স আজ সোনা চায়, কুয়েত হয়তো কাল চাইবে, সৌদি আরব পরশু, এবং তারপর একটি তুষার ধসের মতো পরিস্থিতি হবে এবং পুরো ব্যবস্থা ভেঙে পড়বে। তাই নিক্সন ক্যাম্প ডেভিড নামক একটি জায়গায় গিয়ে কিছু আত্মবিশ্লেষণ করলেন। আর তারপর তিনি বিশ্বকে ঘোষণা করলেন, আমরা কথা দিয়েছিলাম, কিন্তু আমাদের সেই কথা রাখতে হবে না। তাই আমরা আর প্রতি আউন্স $35 ডলারের বিনিময় সোনা দেব না। তাই সেপ্টেম্বর 1971 থেকে মার্কিন ডলার একটি অনিশ্চিত জায়গায় চলে গেল। এটি ভেঙে পড়তে পারত। আর তারপর হেনরি কিসিঞ্জার কাজে নামলেন এবং তিনি মানব ইতিহাসের সবচেয়ে বড় জাদুকরী কৌশলটি দেখালেন। প্রথমত, তারা আরব এবং ইসরায়েলকে একটি যুদ্ধ বাধাতে বাধ্য করল। কিন্তু তারা যুদ্ধের উভয় দিকেই ছিল। তাদের পকেটে সোভিয়েত ইউনিয়ন ছিল এবং যুদ্ধটি একটি ড্র হতে হতো। এটা সবই ছিল জনসংযোগ। কিন্তু তারা জানত যে একবার যুদ্ধ শুরু হবে, সৌদি আরবের বাদশাহ ফয়সাল মার্কিন যুক্তরাষ্ট্রের উপর তেল নিষেধাজ্ঞা আরোপ করবেন। আর তিনি তাই করলেন। আর তারা এটাই চেয়েছিল। যেই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর তেল নিষেধাজ্ঞা আরোপ করলেন, তেলের দাম 400% বেড়ে গেল, প্রতি ব্যারেল $3 থেকে $12। আর মার্কিন ডলারের পতন হল। প্রতি আউন্স সোনার দাম $40 থেকে $160 চলে গেল, 400% মাতন। আর আরবরা টাকা কামাচ্ছে। তারপর কিসিঞ্জার সৌদি আরবে উড়ে গেলেন এবং তিনি ফয়সালকে বললেন, আল্লাহ তার উপর রহমত করুন। ফয়সাল তখন কিসিঞ্জারকে বললেন, আপনি এখন যা পাচ্ছেন তা সামান্য। যদি আপনি আমার কথা শোনেন, তবে আপনি এর চেয়ে অনেক বেশি পাবেন। আমি শুধু আপনার কাছে এই প্রতিশ্রুতি চাই যে আপনি আপনার তেল বিক্রি করবেন না। কেউ আপনার তেল কিনতে পারবে না যতদিন না তারা মার্কিন ডলারে অর্থ প্রদান করে। আর ফয়সাল তার ফাঁদে পা দিলেন। আর এভাবেই মার্কিন ডলার পেট্রো ডলারে পরিণত হলো। আর তারপর তারা ওপেককে সাথে নিল, অন্যান্য সব আরব তেল উৎপাদনকারী দেশগুলোকে, এবং ওপেক বোর্ডে এসলো এবং বাজার পরিচালনার জন্য একটি কার্টেল তৈরি হলো, যা ইসলামে হারাম। আর ফলস্বরূপ এখন মনোযোগ দিয়ে শুনুন, নদীর নিচের তেলের মহাসাগর এখন একটি সোনার পাহাড়ের মতো কাজ করতে শুরু করলো, যা হলো কালো সোনা। এটাই সেই ভবিষ্যৎবাণীর পূর্ণতা। আর তাই পেট্রোডলার মুদ্রা ব্যবস্থা IMF ব্যবস্থাকে প্রতিস্থাপন করল। আর পেট্রোডলার মুদ্রা ব্যবস্থা মার্কিন ডলারকে আরও উপরে উঠতে সাহায্য করল। কিন্তু তারপর এমন কিছু লোক ছিল যারা চার্লস ডি গলের মতো বুঝতে পেরেছিল যে এটি ভুয়া, প্রতারণাপূর্ণ এবং হারাম। সেটা ছিল কমিউনিস্ট চীন। কমিউনিস্ট চীনই বলেছিল অনেক হয়েছে। আর কমিউনিস্ট চীন পেট্রোডলার মুদ্রা ব্যবস্থার প্রতিক্রিয়ায় একটি বিকল্প ব্যবস্থা চালু করল। আর সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর কমিউনিস্ট চীন রাশিয়ার সাথে যোগাযোগ করল। আর ইরান এর একটি খুব গুরুত্বপূর্ণ অংশীদার ছিল। আর এভাবেই ব্রিক্সের জন্ম হলো। আর ব্রিক্স আজ পেট্রোডলার ভিত্তিক মুদ্রা ব্যবস্থার জন্য সবচেয়ে বড় হুমকি। আর ইউক্রেনে যা ঘটছে তা হলো ছায়াযুদ্ধ। আসল যুদ্ধ ইউক্রেনে হচ্ছে না। আসল যুদ্ধ হচ্ছে মুদ্রা ব্যবস্থার নিয়ন্ত্রণের জন্য। ট্রাম্প আমেরিকাকে আবার মহান করতে চান, যার মানে ট্রাম্প মার্কিন ডলারের এবং সেই সোনার পাহাড়ের আধিপত্য বজায় রাখতে চান। আর যে যুদ্ধ আসছে তা হলো সোনার পাহাড়ের জন্য যুদ্ধ। ইউক্রেন কেবল ছায়াযুদ্ধ। এখন এটি হলো দ্বিতীয় উপায় যার মাধ্যমে তারা মানবজাতির সম্পদ শুষে নিয়েছে, একটি ভুয়া মুদ্রা ব্যবস্থা চাপিয়ে দিয়ে, যা প্রতারণাপূর্ণ, যা হারাম, যা মানবজাতির সম্পদ শুষে নিচ্ছে। আর যখন কাগজের টাকার মূল্য কমে যায়, তখন মুদ্রাস্ফীতি হয়। আর মুদ্রাস্ফীতির সাথে আমার বেতন দিয়ে আগে একটি উট কেনা যেত। 1 মাসের বেতন দিয়ে আমি একটি উট কিনতে পারতাম। অনুমান করুন কি হলো যখন টাকার মূল্য কমে গেল।
উত্তর, আমার একই মাসের বেতন দিয়ে আর একটি উট কেনা যায় না, আমি কেবল একটি গাধা কিনতে পারি। আর তারপর কয়েক বছর পর আমার বেতন দিয়ে যা দিয়ে আগে একটি গাধা কেনা যেত তা দিয়ে আর গাধা কেনা যায় না, আমি কেবল একটি ছাগল কিনতে পারি। আর তারপর কিছু সময় পর আমার বেতন দিয়ে যা দিয়ে আগে একটি ছাগল কেনা যেত তা দিয়ে আর ছাগল কেনা যায় না, সে কেবল একটি মুরগি কিনতে পারে। আর আল্লাহ কুরআনে বলেন, লোকদের তাদের ন্যায্য মজুরি, তাদের সম্পদ থেকে বঞ্চিত করো না, তোমরা চুরি করছো। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড ফকরিকে বলেন আইনসিদ্ধ চুরি। এটাই হলো সেই অর্থনৈতিক দাসত্বের কারণ যা মানব জাতির উপর নেমে এসেছে। আজ রাতে আপনাদের কাছে এই বিষয়টি ব্যাখ্যা করতে অনেক সময় লেগেছে, কিন্তু আমি এটি এমনভাবে ব্যাখ্যা করেছি যা তারা ব্যাখ্যা করতে পারে না। এ কারণেই তারা আমার জন্য মসজিদের দরজা বন্ধ করে দেয়। কিন্তু আমি তাদের বলি, চিন্তা করবেন না, একটি বিচার দিবস আসছে, আর বিচার দিবসে আপনাদের আল্লাহকে উত্তর দিতে হবে আমাকে আমার লোকদের সেই জ্ঞান শিক্ষা দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার জন্য যা আপনারা তাদের শিক্ষা দিতে পারেন না।